মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আরে কি হলো? আর শুয়ে থাকেন না, আমি না দেখি আপনারা। আরে ভাই শোন না, শোন শোন। না আমি ঠিক আছে আরে রে, ভাই। আপনার কিছু লাগবে? আপনি আপনার রুমে গিয়ে বসেন না। মানে আপনার ভাই তো বাসায় নেই, ও আসলে আপনাকে বলবো ডাকতে। তো কি হয়েছে তা তো না, কি হয়েছেটা কি মানে বুঝলাম না। আমি আসলাম, কি সমস্যা কি? আপনার সাথে আমার কথা থাকতে পারে না কোনো? না মানে আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ওই পোক পড়ছিল একটা, দেয় ঠিকঠাক মতো না ভাবি। মানে টাকা পয়সা মানে দেয়, লাগলে বইলেন, আমার কোনো সমস্যা নাই ভাবি। টাকা পয়সার কোনো সমস্যা নেই, না দিলে আমার বইলেন। শুনেন, টাকা পয়সার ভাই কোনো ঝামেলা নাই, আপনি টেনশন করেন না, যা লাগবে আমি দেব। ভাবি জোকসের কথা মনে করছে না, ওই কইছিলাম না ওই দিন একটা জোক শুনলাম আপনারা, শুনবেন? শোনেন, আমাকে গ্রামে এক পাগলা ছিল, নাম হয়েছে কাসেম, বুঝছেন? ওই কাসেম কি করছে, একটা বিয়ে করছে জমজ বই না। বড়টার নাম হয়েছে হাসি, ছোটটার নাম হয়েছে খুশি। শুনেন, ও তো শহরে থাকতো, হ্যাঁ, আর এই জমজ বোন দুইটা ওকে বাড়ি থাকতো, একসাথেই থাকতো। একদিন রাত্রিরে ও বাড়ি গেছে, বউর কাছে যাইব রাইতে। নতুন বউ, বুঝিনি তো, তো যাইতেছে তো দিতে বউ ওই তো শুনবো যে ও শুনছে যে ও শহরের থেকে যাইতেছে। ওরা দুই বোন এক রুমেই রাত্রে শুইছে। ওই থেকে ও যাইব শুই না, বউ ঘর থেকে বাইরে গিয়ে ফোনে ট্রাই করতেছে, ওর তো ফোন বন্ধ, নেটওয়ার্ক সমস্যা আর কি। তো ফোন বন্ধ, তো এদিক দিয়া গিয়ে ওর রুমে ঢুকছে। তো হাসি খুশি হচ্ছে দুই বোন, ওরা এক লাগে ঘুমাইতো। তো যাই তো খুশি রে মনে করেন যে ধরছে, খুশি কয় দিল, আমি খুশি। শালা শালা কাশেম কয় তুমি খুশি হইলে আমিও খুশি। আচ্ছা আপনি রেস্ট নেন, আমি কাজ আছে। এই ভাল লাগে না আপনার? আসলে আমি যখন প্রথম ঢাকায় আসি তখন নায়িকা হবার স্বপ্ন নিয়ে আসি, কিন্তু জানি না কোথায় যাব, কার কাছে যাব, কে নায়িকা বানাবে, কিচ্ছু জানি না। কেউ আমাকে সঠিক পথটা দেখায়নি। তখন একজন বলল পার্টিতে যাও, এর চাহিদা পূরণ করো, ওর চাহিদা পূরণ করো, এর কথা শোনো, এটা খাও সেটা খাও। লাইফটা একদম এলোমেলো হয়ে গেল। একবার দুবার তিনবার এভাবে কখন যে অন্ধকার লাইফে চলে গেলাম আমি
আমি বুঝতেই পারলাম না। এখন আর এই জীবন থেকে ফেরাও সম্ভব না। সবই সম্ভব, সবই মন থেকে চাইলে সবই সম্ভব। কিন্তু কিভাবে? কে ফেরাবে? কার কাছে যাব? কোথায় যাব? যেমন আছি খুব ভালো আছি। সব কিছুর জন্য সব কটা রাস্তা আছে। নাও খাও, ভালো লাগবে। নাও। এই তোমার আসার সময় হলো। রাত কয়টা বাজে তুমি দেখছো? কটা বাজে? 10টা। এটা কি ঢাকা শহরে কোনো রাত? ভালো করে দেখো, রাত 12টা বাজে। তুমি সারাদিন কোনো ফোন দিলা না, দুপুরে খেতে আসলা না, আর এখন এত রাত করে বাসায় আসছো। আমি একা একা একটা মেয়ে মানুষ টেনশন করি তো। দেখো, সকালবেলা যখন ঝগড়া করছিল তখন এগুলো মাথায় রাখা উচিত ছিল। হ্যাঁ, ও প্লিজ, দুইটা মানুষ একসাথে থাকলে ঝগড়া হবে, তার মানে এই না যে তুমি বউ ফেলায় রেখে চলে যাবা। আর আমি সারাদিন খাইলাম কি খাইলাম না, আমার কিছু হইলো কি হইলো না, নিজে তো ফোন দিতেছো না, আমি ফোন দিতেছি তাও ধরতেছো না। আর এখানে তো আছেই কতগুলা বাজে ছেলে পেলে। আমি কেমনে থাকি এদের মাঝখানে? শোনো শোনো, বউ ফেলে তো যাইনি, গেছি, আসছি না, বউর কাছে তো ফিরে আসছি। আর ফোন ধরিনি, আমি বিজি ছিলাম। জানো তুমি আজকে কি হয়েছে? কি? আমি এখানে ঘুমাচ্ছিলাম, আর তোমার যে একজন শ্রদ্ধেয় সজীব ভাই আছে, উনি আমার ঘুমন্ত অবস্থায় পারেন আমার কোলের উপর উঠে বসে সে আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল। তো কি হয়েছে? উনি তো একটা ফান লাভিং পারসন, তুমি তো জানো উনি একটু ফান টান করতে পছন্দ করে। কি হয়েছে ওনার সাথে একটু? দেখো, ফান এক জিনিস আর বেয়াদবি এক জিনিস। উনি যেটা করছে এটা কিন্তু ফান না, ওটা বেয়াদবি ছিল, আর আমি এটা মানতে পারবো না। এটা কোনো বেয়াদবি না। আমার বন্ধুরা একটু হই হুল্লোড় করতেই পারে, আর ভাবির সাথে তারা একটু ফান করবে, আড্ডা মজা করবে, এটা তো স্বাভাবিক। তুমি কেন পারতেছো না মানায় নিতে? আমার কথা শোনো, বিয়ের আগে তুমি জানতা না? তুমি জানতা না যে আমার এই অবস্থা এরকম হবে? সবকিছু তো তখন মেনে নিছো। হ্যাঁ, না না না, আমি কিন্তু এইটা জানতাম না যে বিয়ের পরে এসব ফালতু ছেলেদের মাঝখানে আমাকে থাকতে হবে। আর মানায় নেওয়ার কথা বলছিলাম, কিন্তু মানায় নিতেছি। মদ খাচ্ছ, মানায় নিছি। জুয়া খেলতেছো, মানায় নিছি। কিন্তু এসব বেয়াদবি তো আমি মানায় নিতে পারবো না। লিপি, তুমি আমার কথা শোনো। কেউ তোমার সাথে বেয়াদবি করছে না লিপি, এটা তোমার মনে হচ্ছে। মানে তুমি তো বিয়ের আগে বলছো তুমি আমাকে যেভাবে রাখবে আমি থাকবো, গাছতলা থাকলে থাকবো, যা খাবা তাই খাবো। এখন তোমার প্রবলেম হচ্ছে কেন? এগুলো এগুলো একটু হয়, মানে এগুলোর সাথে একটু ম্যাচ করে নেওয়ার চেষ্টা তোমার করো। কিছুই যায় আসে না, বাইরের না, আমার একটা কিছু ফালতু- যায় আসে না, আমার সত্যি কিছু যায় আসে না। এবার তুমি আমার কথা শোনো, এই লোকটা আমাদের এখানে থাকতে দিছে, বুঝছো? থাকতে দিছে। উনি যদি থাকতে না দিত আমাদের গাছতলায় গিয়ে থাকতে হইতো। সো তার সাথে একটু মানায় নেওয়ার চেষ্টা করো। আরেকটা কথা শোনো, খুব ভালো, তোমার যদি এইখানে থাকতে ভালো না লাগে তুমি জাস্ট গেট লস্ট। তুমি আবার এই কথা বললা? হ্যাঁ বললাম, দরকার হলে আরো বলবো। যদি না পারো তুমি জাস্ট চলে যাও। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ পারভেজ, তুই পৌঁছেছিস ওই গ্রামে? না, লাস্ট টাইম যখন ফোন দিলাম তখন তো বলি বাস স্ট্যান্ডে। ও ও বাড়িতে গেছিস? হ্যাঁ, ওইখানে নাই বাবু? কি 1.5-2 বছর হয়েছে গ্রামে আসে না? কি আছে বলি? চাচা চাচি তাদের কাছ থেকেও টাকা নিয়ে পালাইছে? আচ্ছা দেখ তো, তুই আর একটু অন্যান্য বাড়িতে খোঁজ নিয়ে ওই গ্রামটা একটু তন্ন তন্ন করে খোঁজ দেখ, কেউ কোনো ইনফরমেশন দিতে পারে কিনা। আমি তোকে পরে ফোন দিয়ে দিচ্ছি, আমি ওই ইলিয়াস কাঞ্চন আসছি, একটু কথা বলে নিই। কি অবস্থা? তুমি আজকে খুঁজতে বেরোয়েছিলা? জি ভাইয়া, আমি চেষ্টা করে যাচ্ছি। ঢাকা শহরে যত অলিগুলি আছে, যত পয়েন্ট আছে, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে খুঁজেছি। যত ওভারব্রিজ আছে উপরে নিচে, যত ফ্লাইওভার আছে উপরে নিচে, প্রত্যেকটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি ভাইয়া, কোথাও পাচ্ছি না। ইলিয়াস কাঞ্চন, এভাবে খুঁজলে হবে না। ঢাকা তো এতটুকু একটা সিটি না, সে মেগা সিটি, অনেক বড় একটা শহর। এটাতে কোটি কোটি মানুষ থাকে। তুমি যদি এইভাবে খোঁজো তাহলে তো হবে না। আমি তোমাকে বলছি তুমি বাস স্ট্যান্ডগুলো, রেল স্টেশনগুলো, এগুলোতে প্রতিদিন গিয়ে গিয়ে একটু নজরদারির উপর থাকো, তাহলে যদি কোনো খোঁজ পাওয়া যায়। ভাইয়া অনেক দিন তো হয়ে গেল, কোথাও তো পাওয়া যাচ্ছে না। ভাইয়া আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে, আপুকে মনে হয় ছেলে ধরা নিয়ে গেছে।
শোনো, সব সময় তোমার এই স্বল্প বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করবা না। যাও, যেটা বলেছি সেটা করো। স্টেশনগুলোতে একটু খোঁজ লাগাও, আর কোনো ইনফরমেশন পেলে আমাকে সাথে সাথে ফোন দিবা। যাও। জি ভাইয়া, আমি যাচ্ছি আবার। না আমি খাই নাই, পরে খাবো। চলেন একসাথে খাই। আপনি চলেন, আপনার ক্ষুধা লাগলে আমি আপনাকে খাবার না। দিচ্ছি। আপনি আমার সাথে এমন করেন কেন? হ্যাঁ, বুঝলাম না। এই বাড়িতে আছেন, বাসা ভাড়া কে দেয় জানেন? আমি দিই। খাওয়ার খরচ কে দেয়? আমি দিই। মানে? এই যে খেলার খরচ আমি দেই। আপনি আমার সাথে এমন করলে তো হবে না। বাবুলের কাছে আমি 50,000 টাকার উপরে পাই। কি বলেন এসব আপনি? হ্যাঁ, জানেন না? ওর যত জায়গা জমি সম্পত্তি যা আছে সব দলিল আমার কাছে বন্ধ করা। হ্যাঁ, তার মানে কি? ওর সব সম্পত্তি আমার দখলে। আপনিও তোর সম্পত্তি না? এসব আপনি বাবুলকে বলবেন, আমাকে বলবেন। আপনিও আমার। মেয়ের খোঁজ নেই এতদিন ধরে। ও কেমন আছে, কোথায় আছে, বেঁচে আছে না মরে আছে কিছুই জানি না। আমার শরীর ভালো থাকে কি করে? আঙ্কেল, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? আপনি কিভাবে হেল্প করবেন? পত্রিকায় কাজ করি, পুলিশ স্টেশনে পরিচিত পুলিশ আছে, সোর্স আছে, কতভাবে তো হেল্প করা যায়। মা দেখো না, তুমি তোমার সোর্সগুলোর সাথে কথা বলে দেখো, যেখান থেকে পারুক যেমন করে পারুক। শুধু শুধু আমি আমার মেয়ের সাথে একবার কথা বলতে চাই, আমি জানতে চাই আমার মেয়েটা কেমন আছে। তুমি একটু দেখো না মা, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞতা। আমি আমার মেয়েটাকে ফিরে পেতে চাই। কিন্তু বাবা, সেভাবে যদি আমরা খোঁজাখুঁজি শুরু করি তাহলে তো লোকজন জানাজানি হয়ে যাবে। বাজে কথা বলিস না। লোকজন জানাজানি হলে কি হবে? জ্বালাটা তো লোকজনের না, জ্বালাটা আমার মেয়ে হারিয়েছে। আমি আমি এত কিছু বুঝি না, আমি গেলে আমার মেয়েটাকে ফেরত চাই। আঙ্কেল, আপনি একদম উত্তেজিত হবেন, আপনার শরীর খারাপ করবে। আর এমনও হতে পারে আপনার শুধু শুধু টেনশন করছি। ও যেখানে আছে হয়তো ভালোই আছে। ও ভালো আছে আপনি কি করে বুঝলেন? যতটুকু খোঁজ খবর নেওয়া হয়েছে, যে ছেলের সাথে ও চলে গিয়েছে, ও ছেলেটা হচ্ছে 100% ফ্রড। সো আমার মনে হয় না ও যেখানে আছে সেখানে ভালো আছে। অন্য কোনো ছেলের সাথে যদি থাকতো তাহলে হয়তো এতটা টেনশন করতাম না। আঙ্কেল, আপনি প্লিজ কাঁদবেন না আঙ্কেল, প্লিজ। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আর এমনও হতে পারে যে ও মাত্র গেল, এত বড় অন্যায় করে ফেললো, ও হয়তো ভয়ে যোগাযোগ করছে না আমাদের সাথে। কিছুদিন টাইম গেল হয়তো নিজ থেকে যোগাযোগ করবে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। তাহলে আপনি টেনশন করলে বা ভেঙে পড়লে তো হবে না। আমার মেয়েকে ফিরে পেলে আমি সুস্থ হয়ে যাবো, একদম একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবো। দেখো, শুধু শুধু আমার মেয়েটাকে ফেরত বাবা শান্ত। না, তাহলে
আপনি থাকেন, আমি নিচে যাই। হ্যাঁ, না না, কই যাবেন? দাঁড়ান না, কি কন? আমি আচ্ছা ভাবি, আপনি আমার দেখে এরকম মানে লুকোচুরি করেন কেন? আমি তো মানে বুঝতেছি না সমস্যাটা কি। কন শোনেন, বাবুল যেমন আপন, আপনিও কিন্তু আমার তেমন আপন নাকি? আর আপনার এই কষ্ট কিন্তু আমার একদম সহ্য হইতেছে না। কিন্তু ও যে আপনার একটা নতুন জামা কাপড় কিনা দিতে পারতেছে না, যে পুরান জামা কাপড় পরে আপনি হাঁটেন আমার সামনে, বিশ্বাস করেন ভাবি, আমার একদম কষ্ট লাগে, বিশ্বাস করেন। এখন যা লাগবে কোনো সমস্যা নেই। আরে না না, আমি কেন আপনার থেকে টাকা নিব? এটা কোনো কথা কইলেন তো? না 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 না, আপনি আমাকে টাকা দিয়ে না, প্লিজ প্লিজ। আমি রাখেন না। আচ্ছা শোনো শোনো, আমি একটা কথা বলি, যে আপনি যে এই যে মানে হুটহাট আমার সাথে এইভাবে কথা বলতে আসেন, আমার কাছাকাছি চলে আসেন, আমার না আসলে খুব অস্বস্তি লাগে। আর আমি আপনার টাকাটা নিতে পারবো না, প্লিজ ভাই। আমি দাঁড়ান না রে ভাই, আচ্ছা দাঁড়ান, আমি বলি, আপনি আমার এত পর পাবেন কেন? কিন্তু এত পর ভাবার কি আছে? বাবুল যেমন আমার আপন, আপনিও তো আমার তেমন আপন নাকি? রাখেন এটা। ভাই, আমার লাগলে আমি নিব, আমি এখন নিতে পারবো না। আপনি আরে রাখেন রাখেন, আমি পারবো না। হ্যাঁ, শুনেন, আপনি লাগলে বললেন, হ্যাঁ দিব না। হ্যাঁ আর মোবাইল বন্ধ করতো। কি মাল আনছো সেটা? গুতা দিলেও নড়ে না, শুকনা খড়খড়া, কোনো রসকস নাই। ওই খড়খড়াইতে থাকবো। পানি তো ঢালবি তুই। এটার মধ্যে পানি ঢালি আর যাই ঢালি, এটার কিছুই হবে না, কোনো চেঞ্জ নাই। গুতা দিলেও নড়ে না, খালি নিশা করে আর তাকায় থাকে। এটা কিছু হইলো? আমার দিকে তাকায় তাকায় বলে, তুমি হাসো আমি দেখি, তুমি কথা বলো, তোমার চোখগুলো না অনেক সুন্দর। আরে আমার কি সুন্দর এগুলি তো আমি জানি, আমার কি ওরে জিজ্ঞেস করতে হইব? ওই এটাই তো ভালো, পরিশ্রম ছাড়াই টাকা পাইতেছস। টাকা পয়সা ঠিক মতো দেয় তো? টাকা পয়সা কি সব? আর একটা ব্যাপার আছে না, এগুলি দিয়ে পোষায়। শোন, এটা অন্য সব ক্লায়েন্টদের মতো না। বেচারা প্রেম কইরা ছ্যাঁকা খাইছে, বুঝছস? প্রেমিক পুরুষ, পুরাই দেবদাস। ওই তোরে ছুঁইবো না, কিচ্ছু কইব না, খালি কষ্টের কথা কইব। তুইও কথা কবি, ও কথা কইব। তুই তো সুখের আলাপ করবি, ও সুখের আলাপ করব, তাই না? আর আমাদের জীবনে কি আর ভালোবাসা আছে? এই সুযোগে ভালোবাসা কইরা ফেল, বুঝছস? তাছাড়া পোলাটা সুন্দর আছে, আমার খুব ভালো লাগছে, মনে চাই আমি প্রেম করি। এই অবস্থা না, খুব মনে ধরছে তো। যাও না, তুমি নিয়ে যাও, আমার কাছে পাঠাইছো কেন? আর সবচেয়ে বড় কথা, আমার এইসব ছোটখাটো খেপে পোষায় না। ও, তোমার এখন ছোট দেয়া চলে না, বড় লাগবে, তাই না? আরে খাইতেই যখন হইব, বড়টাই খামো, ছোট খেয়ে লাভ আছে? হ্যাঁ বুঝছি, তোমার এখন খুব দৌড় বেড়ে গেছে। এখন তো আর কম জিনিস ভালো লাগবো না, বড় বড় জিনিস ভালো লাগবো। শোন, ভালো হয়ে যা, পাইছুস ভালো একটা মানুষ, প্রেম কর, ভালোবাসা কর, বুঝছো? এসব ছাইরা দে, এসব ভালোবাসা তোমার কাছেই রাখ। হ্যাঁ যা।